আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কালকে হচ্ছে আমাদের এখানে এলাকার পিকনিক ছিল। এখন সব এলাকাতেই দেখা যায় যে পিকনিক হচ্ছে। তো আমাদের এলাকাতেও হচ্ছে আর কি। তো এইখানে হচ্ছে প্রথমেই আমি এসেই দেখি যে সকালের নাস্তা দেওয়া শুরু হয়ে গেছে। আর সবাই না বিষয়টাকে খুব এনজয় করতেছিল। আমাদের এখানে এটা প্রথমই হলো। আর আপনারা হয়তো খেয়াল করছেন যে হচ্ছে যে গেটের ওখানে সাজেক 2025 লেখা ছিল। এটার মানে হচ্ছে সাতে হচ্ছে শাহপাড়া, আর যেতে হচ্ছে জেলাপাড়া, আর কতে হচ্ছে কলেজপাড়া। তো এটা খুবই মজা লাগলো বিষয়টা, আইডিয়াটা খুবই ভালো ছিল। আর এই পিকনিকটা ছিল হচ্ছে একটা বাগান বাড়িতে। তো বাগান বাড়িটা এত বেশি সুন্দর ছিল, মানে বাগান বাড়ি বলতেই আমরা সুন্দরই বুঝি। আর এটা ছিল হচ্ছে একটা দোয়ার পাড়ে। তো দোয়ার পানিতে সুন্দরভাবে দেখছেন যে হাঁসটা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। আমরাও আনন্দে আছি, তারাও আনন্দে আছে। তো এই তো এখানে যেহেতু বাগান বাড়ি, সেটা অবশ্যই গাছপালা থাকবে, সেটা মাস্ট। এখানে অনেক ধরনের গাছ ছিল, ফুলের গাছ, ফলের গাছ, সবজি গাছ, অনেক গাছ ছিল। আর এখানে না মানে লেটুস পাতার, আমি দেখলাম যে একটা জায়গাতে লেটুস পাতা লাগানো হয়েছে, তারপরে বাঁধাকপি লাগানো হয়েছে। বিষয়গুলো এত ভালো লাগছিল দেখে, মানে খুবই ভালো লাগছিল। আমরা আমাদের যেসব জায়গা আছে সেসব খালি জায়গাগুলোতে কিন্তু আমরা গাছপালা লাগাতে পারি, যেটা আমাদের চার্জের জন্য যেটা উপকারী। বিশেষ করে সবজি গাছ, ফলের গাছ, এগুলো তো বেশি উপকারী, আমরা এগুলো লাগাইতে পারি। তো পিকনিকটা যেহেতু একটা মিলন মেলা, সেহেতু অনেক লোকের সমাগম ছিল। আর খুবই ভালো লাগছিল, অনেক দিন পরে অনেকের সাথে দেখা হচ্ছিল। তারপরে অনেক অপরিচিত মানুষের সাথে পরিচিতি হচ্ছিল। কারণ হয় কি যে অনেক সময় আমরা যার যার বাসায় বা ফ্ল্যাট বাড়িতে থাকার কারণে না অনেক সময় অনেকের মধ্যে আমরা চেনা জানা কিছু নেই, বাড়িওয়ালা ভাড়াটিয়ার মধ্যে, বা এমন অনেক চেনা জানা থাকে না। তো সেক্ষেত্রে আমরা পরিচিত হচ্ছিলাম। তো এইখানে এই তো 3 ডেকচিতে করে কাচ্চি বিরিয়ানি রান্না করা হচ্ছিল। এর আগে অলরেডি 2 ডেকচি হয়ে গেছে, যেহেতু প্রচুর মানুষ ছিল। তো এখানে মানে একটা এলাকাতে তো আর 10-12 জন মানুষ থাকে না, প্রচুর মানুষ থাকে। তো সেই ক্ষেত্রে যেহেতু বাড়িওয়ালা ভাড়াটিয়া সবাই ছিল, সেটার জন্য অনেক মানুষই ছিল। তো এরপরে এই যে এখানে যেহেতু বাগান বাড়ি, সেহেতু সুন্দর সুন্দর ফুল তো থাকবেই। আর আমি ফুলের প্রতি যেহেতু বেশি একটু মানে দুর্বল, তো সেই ক্ষেত্রে আমি তো ফুলের ভিডিওই বেশি বেশি করব। এর জন্য এখানে এই যে হাজারি গোলাপ ছিল। আমি জানি না হাজারি গোলাপ কার কার বাসায় আছে, বাট আমার বাসায় ছিল, কিন্তু মাঝখানে বন্যা হওয়ার জন্য গাছগুলো মারা গেছে, আমি আসলে বাঁচাইতে পারিনি আর কি। তো যাই হোক, এরপরে এই যে সুন্দর গাছপালার ভিডিও করতেছিলাম, ফুল ফলের ভিডিও করতেছিলাম। ফল তো ছিল না, ফুলের ভিডিও করতেছিলাম। আর এই জবা ফুলটার কালারটা আমার কাছে এত বেশি ভালো লাগছিল, মানে অনেক ভালো লাগছিল জবা ফুলটার কালার আর কি। তো এই তো দেখেন যে আম গাছে প্রচুর পরিমাণে মুকুল আসছে, মানে এত পরিমাণ মুকুল আসছে, পুরো গাছটা একদম ছেয়ে গেছে। তো এখন আল্লাহ দিলে আম ধরবে হয়তো। তো যাই হোক, এরপরে এই যে সিঁড়িতে উঠতেই তার দুই পাশে, মানে যে বাড়িটা আর কি, বাড়িটার সিঁড়িতে উঠতেই দুই পাশে ফুলের কিছু গাছ লাগাইছিল। গাঁদা ফুল ছিল, তারপরে হচ্ছে মানে অনেক সুন্দর সুন্দর বিটুনিয়া ছিল। ফুল তো দেখতেই ভালো লাগে। আর এই ফুলটার নাম আমি জানি না, আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। বাট এই ফুল গাছটা না আমার বাসাতেও ছিল, বাট আমি আসলে জানি না, ওই নার্সারিতে যাই কিনে নিয়ে আসি, এমনই আর কি। তো এই তো আমি আর বাসার ভেতরটা তেমন ভিডিও করি নাই, যেহেতু বাসার ভেতরে অনেক মানুষ ছিল। তো সেই ক্ষেত্রে সবাই রেস্ট নিচ্ছিল বা যে যার মতো ছিল। তো ভিডিও করাটা আমার কাছে মনে হয় না যে ভালো দেখাবে, এর জন্য আমি আর ভিডিও করি নাই। আমি ফুলের ভিডিওগুলোই সুন্দরভাবে করার চেষ্টা করছিলাম, পাশ থেকে আবার আমাকে ডাকছিল। তো এই তো ভালোই লাগছিল আর কি সব কিছু মিলায়ে। আর এই যে এখানে হচ্ছে ডিম ছোলার প্রতিযোগিতা। ডিম ছোলার প্রতিযোগিতা বলতে কাজও হয়ে যাচ্ছে, ডিম ছোলাও হয়ে যাচ্ছে। যদিও বাবুর্চি ঢাকা থেকে আনা হয়েছিল, কিন্তু এখানে হচ্ছে ডিম ছোলার কাজটা আমাদের ভাবিরাই সবাই করতেছিল, ভাবিরা, মেয়েরা। এগুলো দেখতে খুবই ভালো লাগছিল, এর জন্য কিন্তু প্রাইজও দেওয়া হয়েছে, ফার্স্ট প্রাইজ যে বেশি ডিম ছুলছে আর কি। আর এই তো এখানে সবার অনুভূতি নেওয়া হচ্ছিল যে সবাই এখানে মিলিত হয়ে
কেমন লাগছে, যেহেতু এটা একটা মিলন মেলা। সেহেতু পিকনিকে কিন্তু খাওয়াটাই মেন না, যে এলাকার পিকনিকের মধ্যে হয় কি সবার সাথে যে দেখা সাক্ষাৎ হয়, অনেকের সাথে অনেক দিন দেখা হয় না, সবার সাথে যে মিলিত হওয়াটা আর কি, সেটাই কিন্তু সবথেকে বড় কথা। তো ভালোই লাগছিল সব কিছু মিলিয়ে, অনেক অপরিচিত মানুষের সাথে পরিচিত হচ্ছিলাম। তো ভালোই লাগছিল আর কি সব কিছু। তো এখানে আমাদের এলাকার অনেক কৃতী সন্তানরা ছিল, তারা এসেছিল আর কি, মানে মাগুরার যেসব কৃতী সন্তানরা, তাদের মধ্যে তো অনেকেই আমাদের এলাকাতে আছে, তো সবাই আসছিল আর কি। তো সব মিলে সবার অনুভূতি জানা হচ্ছিল। আর এই যে দুপুরবেলায় খাওয়ার সময় আমাদের খাবারটাও ছিল ওই দোয়াটার পাশে, অর্থাৎ এত সুন্দর বাতাস আর বসে থেকে খুবই ভালো লাগছিল। তারপরে এই যে খাবার বিতরণ শুরু হলো, দুপুরের খাবার দেওয়া হলো আর কি। তো এই তো সবাই এখানে খাবার নেওয়াতেই ব্যস্ত ছিল আর আমি ভিডিও করতেছিলাম। খাবারে আমাদের মেনু ছিল হচ্ছে কাচ্চি বিরিয়ানি, সালাদ, তারপরে একটা ডিম আর টিকিয়া আর জর্দা, আর পানি তো অবশ্যই থাকবে মাস্ট। তো খাবারগুলো অনেক সুন্দর রান্না হয়েছিল, যেহেতু বাবুর্চি ঢাকা থেকে আনা হয়েছিল, আর তারা তো কাচ্চিতে একদম সেরা লেভেলের রান্না করে, তো খুবই ভালো লাগতেছিল খাইতে। সবাই অনেক খাইছে আর কি, সবারই ভালো লাগছে। তো এখানে এই যে মিউজিক হচ্ছিল, পাশে দুইটা ছোট্ট বাচ্চা গাছে উঠে নাচ করতেছিল, এটা দেখতে খুবই ফানি লাগতেছিল আমার কাছে, এই জন্য ওদেরও একটু ভিডিও করলাম। মানে ওরা খুবই আনন্দ, সবাই খুবই এনজয়। তো এখানে এই যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে নাচ করতেছিল, ওর নাচ দেখে আমরা সবাই মুগ্ধ হয়েছি। মানে সে অনেক বেশি ছোট, তো আমাদের আর কি এলাকার যেসব বাচ্চা কাচ্চা আছে সবাই এইভাবে ছোটরা নাচ করতেছিল। তো ওরা অনেক বেশি ছোট, দেখতেও সুন্দর লাগতেছিল, আর সুন্দর করে সেজে আসছিল, একটা পুতুলের মতো লাগতেছিল। মানে সবাই তাদের ভিডিও করায় ব্যস্ত ছিল, কারণ যেহেতু পুতুলরা, আর পুতুল নাচ দেখতে কে না ভালোবাসে, আর তাদেরকে পুতুলের মতো লাগতেছিল। তো এই তো এখানে হচ্ছে 3-4টা বাচ্চা মেয়ে নাচ করলো, আবার গানও গিয়েছিল আর কি। গানের ভিডিওটা আমার করা হয়নি, কিন্তু এই নাচের ভিডিওটাই আর কি করছি, সেটুকু ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই অবশ্যই জানাবেন কিন্তু যে কার কার এলাকাতে এমন পিকনিক হয় আর এইভাবে সবাই অনেক বেশি এনজয় করে। তো আমাদের অনুষ্ঠান শেষ হতে হতে রাত হয়ে গেছিল। আর একটা কথা, আমাদের এখানে লটারির ব্যবস্থাও ছিল, বিভিন্ন খেলাধুলার ব্যবস্থাও ছিল, তো তার জন্যও পুরস্কার দেওয়া হয়েছে, যদিও লটারিতে আমি কিছু পাই নাই। তো যাই হোক, একদম লাস্ট মোমেন্টে হচ্ছে বাজি ছিল, বাজি ফাটানো। তো বাজি বাজি দেখতে তো সবার ভালো লাগে না, তো এগুলো দেখতেও অনেক ভালো লাগতেছিল, আর আকাশটা একদম রঙিন হয়ে যাচ্ছিল, এমন লাগতেছিল। তো এরপরে এই যে বাজি ফোটানো হতে হতেই আমাদের অনুষ্ঠানটা শেষ হলো আর কি। তো তারপরে আমরা সবাই যার যার বাসস্থানে ফিরে যাব। তো আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।